তোমাদের সাথে আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি, বড়ি কারি। তোমরা নাম শুনেছ হয়তো, কারি চাওয়াল। তো সেটাই আজকে আমি বানাবো। আমরা বলি দই বড়া বা বড়ি করি। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চেষ্টা করছি বেশ ভালো আছে, আমি কিন্তু অনেক ভালো হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কি অ্যাড করেছি, বেসন নিয়েছি, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু সোডা টোটা দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এখানে বড়িগুলো ভাজার পালা। আর ওইদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। আর এই দিকে বড়িগুলো একে একে ভেজে নেব। মানে যেরকম হচ্ছে বড়ি তুমি খাবে, বড় খাবে, ছোট খাবে, সেভাবে তোমাকে ফেভারিট। মানে আমি কিন্তু এটা এখানে শ্বশুর বাড়িতে এসে খাওয়া শিখেছি, আমি কিন্তু বাড়িতে কখনোই এটা খাইনি। তো যাই হোক, এখানে একে একে বড়িগুলো ভাজছিলাম, কি সুন্দর লাল 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 লাল। তো দেখো, আমার তো বড়ি ভাজা প্রায় কমপ্লিট। আর এই বড়ি কারি রেসিপিটা গরমের দিনে মানে এত সুন্দর লাগে খেতে, যেহেতু দই দেওয়া হয় টক টক। আর গরমের দিনে কিন্তু টক টক খাওয়ার খুবই ভালো লাগে, টক ঝাল, তাই না? তো এখানে আমি কিভাবে বানাচ্ছি তো তোমরা রেসিপিটা দেখে নাও। তো ফার্স্টে আমি পেঁয়াজ লঙ্কাটা মিক্সচারে গ্রাইন্ড করে রেখেছিলাম। তো এখানে তেজপাতা, জিরা আর পেঁয়াজ লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো এখানে এটাকে ভালোভাবে এখন ভেজে নেব। তো এইটা হচ্ছে ভাজার পরে আমাকে তো এখানে লাগবে টমেটো। তো তার জন্য আমি 3টা নিয়েছি টমেটো। যত টক হবে এই রেসিপিটা তত কিন্তু টেস্টি। তো যাই হোক, তারপর হচ্ছে একে একে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে। আর এইখানে আমি করে নিয়েছিলাম টমেটোগুলো পেস্ট। তো তোমরা এই রেসিপিটা কে কী খেয়েছো আমাকে কমেন্টে বলবে। তো যাই হোক, এখানে হচ্ছে আদা রসুন অ্যাড করেছি। আদা রসুন দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো আসে। আর দেখো, তারপর আমরা দিয়ে দেবো এখানে টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। টমেটোটা দিয়ে এটাকে ভালোভাবে কষে নিতে। তুমি যত কষাবে ততই কিন্তু দারুণ হবে খেতে। মাছ, মাংস, ডিম এই সবগুলোকে হার মানাবে এই রেসিপিটা। তো এইখানে যে বেসনের ঘোলটা ছিল সেটা একটু রেখে দেবো। আর সেইটা আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমরা ঝোলের জন্য ইউজ করব। তো দেখো, আর মশলাগুলো সব কষিয়ে নিয়েছি। আর কি সুন্দর সুগন্ধ আসছে। তো ঝালের জন্য এখানে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তোমরা যতটা ঝাল খাবে একে একে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এত সুন্দর হয় খেতে, তোমরা না খেলে বুঝতেই পারবে না। তো এটাকে ভালোভাবে এখন জল দিয়ে কষাবো। তো দেখো, আমি এটাকে জল দিয়ে ভালোভাবে কষাচ্ছিলাম। আর এটা কিন্তু আমি কোনোদিনও রান্না করিনি আগে, এখানে এসে রান্না করতে শিখেছি, খেতেও শিখেছি। আমার এখন এটা ফেভারিট হয়ে গেছে। যাই হোক, এখানে যে জলটা আমি করে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি কম পড়ে তো তোমরা জল অ্যাড করতে পারো। তো এটা দেখো একদম ফুটে এসেছে, তখন বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো মানে যখন সেদ্ধ হবে আর কি, মানে তুমি যখন বড়িটাকে হাত দিয়ে দেখবে একদম নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে, তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এইটা ততক্ষণে সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে গেছে। আর তখন লাস্টে অ্যাড করতে হবে দই। তো আমি দইটা তো দিয়ে দিয়েছি ফার্স্টে, দই অনেকটাই দিয়েছি, কিন্তু আমি ভুলে গেছি, তার জন্য তোমাদেরকে আবার দেখালাম যে দইটা আমি অ্যাড করেছি। তো দইটা অ্যাড করার পর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো রেডি হয়ে আমার ভাস্তাকে খেতে দিয়ে দিচ্ছি। ভাস্তা কোনোদিনও খাইনি, তো খাচ্ছিল বলে দারুণ হয়েছে। চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে।